শাফিন এগ্রো বিডির আজকের প্রতিবেদনে আপনারা দেখবেন কিভাবে মুরগির খামারের লিটার শুকনো রাখা যায় এবং লিটার পরিবর্তনের সঠিক নিয়ম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, শাফিন এগ্রো বিডির পক্ষ থেকে আমি ইলিয়াস আহমেদ রাজ আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপনি মিস না করেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। মুরগির খামারের লিটার শুকনো রাখার জন্য আপনারা লিটারের নিচে চুনা ব্যবহার করতে পারেন। শুকনা চুনাটা ভেজা ভেজা ভাবটাকে অনেকটা শোষণ করে শুকনো রাখতে সহায়তা করে। তো শুরুতেই আপনাদের ফার্মটা পরিষ্কার মতো করে ঝাড়ু দিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লিটারগুলো সম্পূর্ণ বের করা হয়েছে, আগেই বের করে রেখেছি এবং তারপরে ওরা কিছু মলত্যাগ করেছে, সেগুলো আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করব, তারপরে লিটার পরিবর্তন করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। লিটার বের করার পরে খামারটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে। খামারটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পরে এখানে নতুন লিটার দেওয়া হবে। আমি লিটার হিসেবে ধানের তুষটা ব্যবহার করি, এটাকেই আমি বেশি প্রাধান্য দিই, কারণ কাঠের গুঁড়াটা অল্প সময়ের মধ্যেই ভেজা ভেজা ভাব চলে আসে এবং জটলা বাঁধে খুব সহজেই, যার কারণে একটু ব্যয়বহুল হলেও আমি ধানের তুষটা ব্যবহার করার চেষ্টা করি। আপনারা কাঠের তুষও ব্যবহার করতে পারেন, অনেকেই কাঠের তুষ ব্যবহার করে। আমার ঝাড়ু দেওয়া শেষ, এবার ময়লাগুলো ফেলে দেওয়া বাকি। ময়লা ফেলে দেওয়া শেষে আমি তুষ নিয়ে আসছি, এই তুষগুলো আমি বিছিয়ে দেব। 2 ইঞ্চি পরিমাণ মোটা করে আমি বিছিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারাও আপনাদের ফার্মে এইভাবে দেবেন। 2 ইঞ্চি পরিমাণ মোটা করে দিলে আপনার ফার্মে নিচ থেকে কোনো প্রকারের ঠান্ডা গ্যাস আসতে পারে না, যার কারণে আপনার মুরগির কোনো সমস্যা হবে না। আর এই লিটার যদি আপনি শুকনা না রাখেন, ফাঙ্গাস পড়ে যায়, তাহলে যে মুরগির কী ধরনের অসুখ বিসুখ হতে পারে এটা নিয়ে আমি আরও একটি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন বা অনেকেই হয়তো বা জানেন। দেখতে পাচ্ছেন একদম নতুন তুষ দেওয়া হচ্ছে। প্রথম দিন যখন তুষগুলো দেওয়া হয় তখন কিন্তু মুরগিরা আবার এই তুষ অনেক ওলট পালট করে এবং এর ভেতরে ধানের যে চালের ছোট ছোট দানা থাকে, সেই দানাগুলো খুঁজে খুঁজে খাওয়ার চেষ্টা করে। এটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি একদিক দিয়ে দিচ্ছি, ওরা আরেক দিক দিয়ে চলে আসতেছে তুষগুলোকে এলোমেলো করে ভেতরে চালের দানা খুঁজে খাওয়ার জন্য। আর তুষটা দেখতে পাচ্ছেন কতটা শুকনো ঝরঝরে, একদম নতুন তুষ। কাঠের গুঁড়াটা কিন্তু এতটা ঝরঝরে বা এত শুকনা এতদিন থাকে না, লাস্টিংটা কম করে। কাঠের গুঁড়াটা আপনি যদি দেন লাস্টিংটা কম করে। আপনি যদি কাঠের গুঁড়া ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে একবার অন্ততপক্ষে তুষ ব্যবহার করে দেখবেন। আপনার কাঠের গুঁড়ায় যে সময়টা লাস্টিং করে, দেখবেন তুষে তার থেকে বেশি দিন আপনি ইউজ করতে পারবেন। একটা লিটার ব্যবস্থাপনা আপনি যদি ভালোভাবে মেনটেন করেন তাহলে তুষ দিয়ে দেখবেন কাঠের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যবহার করতে পারবেন। তো যারা তুষ ব্যবহার করেন তারা তো এর সুফল জানেন, আর যারা কাঠের গুঁড়া ব্যবহার করেন তারা একবার তুষ ব্যবহার করে দেখতে পারেন। তো আমার এই সাইডে তুষ দেওয়া শেষ, আর অল্প কিছু তুষ আছে এই সাইডটা দিতে, এটা আমি দিয়ে শেষ করে দিচ্ছি। তারপরে দেখুন মুরগিগুলো কীভাবে তুষের উপরে তুষ নাড়াচাড়া করে, যেটা আসলে কাঠের গুঁড়াতে কম করে, কারণ কাঠের গুঁড়াতে এরকম পায় না, ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমার তুষ দেওয়া শেষ। আমি যেমনটি বলেছিলাম যে তুষ দেওয়া শেষ হলে মুরগিগুলো তুষগুলোকে এলোমেলো করে পা দিয়ে এবং ভেতর থেকে চালের ছোটো ছোটো দানা খুঁজে খুঁজে খাই।
দৃশ্যটা আমার দেখতে খুব ভালো লাগে। এই দৃশ্যটা আপনি কিন্তু কাঠের গুঁড়া ব্যবহার করলে এইভাবে দেখতে পাবেন না। দেখতে পাচ্ছেন তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং স্বাচ্ছন্দ্যের তুষগুলোকে এলোমেলো করছে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে বেল বাটন অন করে দেবেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে নতুন খামারিদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শাফিন এগ্রোবিডির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।